আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে। আমি নাইম হোসেন। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বর্ধমান জেলার সদর বর্ধমানে, একদম কর্জন গেটের পাশে উমা ভবনে, যেখানে আপনাদেরকে দেখাবো আজ বিজেপির পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে একটি সম্মেলন করা হচ্ছে। এই উক্ত সম্মেলনে উপস্থিত আছেন বর্ধমানের অঞ্জন মুখার্জি স্যার এবং উপস্থিত আছেন আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা, যেখানে আপনাদেরকে দেখাবো। এরপরে ওনারা কি বললেন প্রেস কনফারেন্স করে তা আপনাদেরকে শোনাবো। বর্ধমান থেকে ক্যামেরা পার্সন আলী মিরাজের সঙ্গে নাইম হোসেনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের আমাদের যে বাৎসরিক সাধারণ অধিবেশন, ভারতীয় জনতা পার্টি অনুপ্রাণিত সংগঠন, একটি সর্বভারতীয় সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল, ভারতের সমস্ত সংগঠিত এবং অসংগঠিত শ্রমজীবী মানুষের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য আমাদের এই সংগঠন গঠন হয়েছে 2018 সালের 28শে ফেব্রুয়ারি। প্রতি বছর আমরা সংগঠনের নিয়ম মেনে বাৎসরিক সাধারণ অধিবেশন করি, রাজ্য স্তর, জেলা স্তর এবং সর্বভারতীয় স্তর। আজকে আমাদের যে অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ শাখার রাজ্য বাৎসরিক সাধারণ অধিবেশন, আমাদের রাজ্য কমিটির সভাপতি আমার সাইডে মাননীয় শ্রী অঞ্জন মুখার্জি, আমার সাইডে রয়েছেন মাননীয় চঞ্চল কুমার মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন কৌশিক গোস্বামী, রাজ্য সহসভাপতি। উপস্থিত আছেন প্রমথ আমাদের বিশ্বজিৎ রায়, উনি রাজ্যের সহসভাপতি। জেলা সভাপতিগণ আছেন, অন্যান্য কার্যকর্তা, দায়িত্বশীল কার্যকর্তা নিয়ে আমাদের বাৎসরিক সাধারণ অধিবেশন এখনই আমাদের শুরু হতে চলেছে। আমরা কিছু সময়ের মধ্যে আমাদের সভা শুরু করব। এই সবাই কি জেলার কোথাও থেকে লোক আসবে? প্রতিটি জেলার সভাপতিদেরকেই আহ্বান করা হয়েছে, এক একটি জেলা থেকে 2 জন করে প্রতিনিধি আসার জন্য। কিছু সংখ্যক জেলা সভাপতি এবং তার প্রতিনিধি তারা রাস্তায় আছে, এসে যাচ্ছে। ম্যাক্সিমাম এসে গিয়েছে, বেশিরভাগ এসে গিয়েছে, বাকি সবাই এই আধা ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। এই সভা করার উদ্দেশ্যটা কি? আমাদের এই সভা করার উদ্দেশ্য, দীর্ঘদিন যাবৎ তথা ভারত স্বাধীনতার পর এই শ্রমজীবী মানুষ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ট্রেড ইউনিয়নগুলি তারা বাণিজ্য করেছে, বাস্তবে শ্রমজীবী মানুষের স্বার্থে তারা কিছু করেনি। তাই ভারতীয় জনতা পার্টির অনুপ্রেরণায় রাষ্ট্রবাদী সংগঠন হিসাবে আমরা শ্রমজীবী মানুষের যে প্রকৃত পরিষেবা প্রদান করার প্রয়োজন, সেই কাজে আমরা ব্রত পালন করছি। তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। তাদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের নিশ্চিত, সময় মতো তাদেরকে বেতন দেওয়া, সময় মতো সঠিকভাবে তাদের কাজের সময় সীমা নির্ধারণ করা প্রভৃতি শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা কাজ করে চলছি। আমরা জানি যে এখন তো আপনাদের দল এখানে নেই তো, কিন্তু তা সেই আপনাদের যে এগেনস্টের দল আছে তাদের জন্য কি বলবেন, যারা ঠিক মতো? আমি তাদের ক্ষেত্রে তো বলেই গিয়েছি, তারা এই ভারত স্বাধীনতার পর থেকে আইএনটিইউসি বলুন, সিটু বলুন, অন্যান্য ট্রেড ইউনিয়নগুলি যা আছে, ওরা শুধু শ্রমজীবী মানুষদেরকে নিয়ে বাণিজ্য করেছে। ওরা শ্রমজীবী মানুষের স্বার্থে কিছু করেনি। ওদের জাতীয়তাবাদী কোনো মানসিকতা ওদের মধ্যে নেই। ওদের শ্রমজীবী মানুষের স্বার্থে কিছু করার মতো মানসিকতা ওদের ছিল না, আদৌ কোনোদিন হবে কিনা জানি না। যদি শ্রমজীবী মানুষের জন্য ওরা কিছু করে থাকতেন, তাহলে শ্রমজীবী মানুষের জন্য এত দুর্দশা হতো না। শ্রমজীবী মানুষের কাজের সময়সীমা থাকে 8 ঘন্টা, সেখানে কোম্পানি মালিকরা খাটিয়ে নিচ্ছে 12 ঘন্টা, অথচ সেই সমস্ত ট্রেড ইউনিয়নগুলি তারা তাদের সাথে কিছুই বলছে না। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা তাদের জন্য লড়াই করছি। সময় মতো সময়সীমা নির্ধারণ করতে হবে, সময় মতো তাদেরকে পিডিএফ দিতে হবে, তাদেরকে পিএফ দিতে হবে, তাদেরকে বেতন দিতে হবে, তাদেরকে বোনাস দিতে হবে। এজন্য আমরা আন্দোলন, সংগ্রাম, লড়াই, অভিযান আমরা চালিয়ে যাচ্ছি, যার ফলে এই সংগঠনটি গঠন হয়েছে 2018 সালে। আজকে 2025 সালে, আজকের দিনে এই সংগঠনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 13,29,650 জন।
আর তাদের সংগঠন রয়েছে আজ থেকে সেই 1977 সাল থেকে সংগঠন তৈরি করা শুরু হয়েছে। তাদের থেকে সেই তুলনায় আমাদের মেম্বারশিপ সদস্য সংখ্যা অনেক বেশি দাঁড়িয়েছে, কারণ আমরা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনেও শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা কাজ করার ব্রত পালন করে চলেছি। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তো অনেক শ্রমিকদের জন্য অনেক প্রকল্প করেছেন, সেই প্রকল্পগুলো কি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে? দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী দাস প্রধানমন্ত্রী হওয়ার পর এই শ্রমজীবী মানুষের স্বার্থে যে সমস্ত প্রকল্প উনি করেছেন, সেটা কোনো ট্রেড ইউনিয়ন যেগুলি আছে তারা কোনো রকমই পদক্ষেপ করছেন না, তারা উল্টো দিকে যাচ্ছেন। আমরা এই অসংগঠিত শ্রমিকদের জন্য আমরা ডেপুটেশন দিয়েছি কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে ভারতবর্ষের যত শ্রমজীবী মানুষ আছে অসংগঠিত ক্ষেত্রে সকলকে সমকাজে সমবেতন দিতে হবে এবং তাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে দুর্নীতি হটানোর জন্য। তাদেরকে প্রতিটি অসংগঠিত শ্রমিক বা সংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে তাদেরকে পেনশন দিতে হবে, ট্রেড ইউনিয়ন শ্রমিকদের পেনশন। সেই পেনশনের ক্ষেত্রে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতের সমস্ত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য 60 বছর ঊর্ধ্বে হলেই সে মাসে 3000 করে টাকা পাবে এবং পেয়েছে চলেছে। পশ্চিমবাংলার সরকারও মেনে নিতে বাধ্য হয়েছে, সারা ভারতবর্ষের যত সরকার আছে সমস্ত রাজ্যে এটা লাগু করেছে এবং এটা চালু হয়েছে। এই জন্য কয়েক লক্ষ অসংগঠিত শ্রমিক মাসে 3000 করে টাকা পাচ্ছে। আচ্ছা, এই প্রকল্পটার নামটা? এই প্রকল্পটার নাম শ্রমিক পেনশন। তারপরে গঠিত হতে পারেনি, ইউনাইটেড হতে পারেনি, ট্রেড ইউনিয়নের মধ্যেও ছিল না। সেই ক্ষেত্রে মোদিজি কি করলেন? মোদিজি করলেন যে সমস্ত শ্রমজীবী মানুষ তাদেরকে আইডেন্টি কার্ড, তাদের পরিচয়পত্র পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হবে। সেই জন্য তারা কি করলো? ই শ্রমিক কার্ডের মাধ্যমে তাদেরকে আইডেন্টি কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদর্শ, এই হচ্ছে জাতীয়তাবাদী মানসিকতার একটি মোক্ষম পরিচয়। কিন্তু আমরা দেখেছিলাম ই শ্রম কার্ড করার জন্য মানুষের একদম ভিড় জমেছিল বিভিন্ন অনলাইন সেন্টারে, বিভিন্ন ক্যাফেতে। তো সেই ই শ্রম কার্ডটা কিন্তু এখনও কিন্তু লাগু হয়নি, অনেকের ক্ষেত্রে বলছে যে এখন লাগু হয়নি। সেটার জন্য আপনার কি? যে বলছে লাগু হয়নি সে এত ফাংশনটাই জানে না, বুঝতে পারে। এখন হচ্ছে অনারগুলো আমরা ক্যাম্প করে আমরা ই শ্রম কার্ড করেছি, পশ্চিমবাংলায় করেছি। এমন তো কোনো রিপোর্ট নাই যে পশ্চিমবাংলায় লাগু হয়নি, পশ্চিমবঙ্গ সরকার এটা করেনি। এটা সম্পূর্ণ ডিজিটাল ইন্ডিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক এই সমস্ত কোনো ব্যাপার নেই। আপনার নাম, পরিচয়? আমার নাম ডাক্তার মনমথনাথ বিশ্বাস, বিজিএমটিইউসির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব।